হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। সবাইকে স্বাগতম আমার একটি নতুন রেসিপি দেখার জন্য, দেশি চিকেন কারি। তো দেশি চিকেন কারি তো আমরা বিভিন্নভাবে রান্না করি, তো ঝটপট করে এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। তো কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি বন্ধুরা, আমার উপরেই সব লিখে দেওয়া আছে। টমেটো বাটা, ফ্যাটানো টক দই, একটু লেবুর রস এবং আদা রসুন পেস্ট, একটু বাদাম বাটা, একটু জিরে ধনে গুঁড়ো আর একটু পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে আমরা মেখে নিব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন, ভালো লাগবে একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন। যারা যারা কমেন্ট লিখবেন পরবর্তী রেসিপিতে আমি তাদের নামটা অবশ্যই নিব। তো বন্ধুরা, চিকেনটা কষানোর সময় যখন এভাবে মাখবো তখন অবশ্যই সরিষার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখবো। ভালো করে মেখে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, এরপর রান্না করব। তো চলে যাই আমরা মেন রেসিপিতে। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তার মধ্যে সে মাখানো চিকেনটাকে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তার মধ্যে যদি আপনি চিকেনটা এভাবে রান্না করেন দেখবেন একটা কালার খুব সুন্দর আসে। আর আমি যদিও বা এখানে খুব কম তেলেই রান্না করেছি, আপনারা চাইলে এর থেকে একটু বেশি তেল দিয়েও রান্না করতে পারেন। তা আমি কম তেলে কিভাবে আসলে একটা মজাদার রেসিপি করা যায় সেটাই তুলে ধরেছি। এভাবে ঢেকে ঢেকে অনেকক্ষণ রান্না করব এবং যতক্ষণ পর্যন্ত কষানো হবে না, উপরে তেল উঠে আসবে না, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। কষানো হয়ে গেলে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব আর গরম জল দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দিব। ঢাকনা তুলে মাংস সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগের থেকে ভেজে রাখা গোটা গরম মশলা আর একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিব। রান্নার শেষ বন্ধুরা, দেখো রান্নাটি কেমন লাগছে। মাখা মাখা, খুব বেশি আমি ঝোল রাখিনি, অল্প ঝোলই রাখছি। তোমরা চাইলে একটু বেশি ঝোলও রাখতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো প্লিজ একটু লিখে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।